আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা খুব সহজ একটি রান্না, যেটা হচ্ছে চিকেন দিয়ে আলু। তো প্রথমে এটার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো। পেঁয়াজটাও খুব ভালোভাবে ভেজে নিব। মোটামুটি একটু ব্রাউন কালার চলে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। রসুন বাটা দিচ্ছি 1 চামচ, আদা বাটা দিচ্ছি 1 চামচ। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার মশলাটাকে আর একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ। আবারও মশলাটাকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিলে মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি, মশলা কষাবো। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এবার দিলাম হলুদ গুঁড়া দিয়েছি 1.5 চামচ। এবার মশলাটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমি আরেকটু পানি দিচ্ছি যাতে করে মশলাটা আরও ভালোভাবে কষাতে পারি। তো মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মশলা যত ভালোভাবে কষবে চিকেনটা কিন্তু ততই মজা হবে। মশলা কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। মশলা কষে যাওয়ার পরে এখানে চিকেনকে আমি রেগুলার কাট করে নিয়েছি। এখানে হাড্ডি আছে, সলিড পিস সব মিক্স করা। তো এবার চিকেনকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেন থেকে অনেক পানি উঠে আসবে। আর চিকেনটাতে আমি কোনো পানি দিব না কষানোর জন্য। এই পানি দিয়েই চিকেন এবং আলু আমি কষাবো। আর এর মধ্যে একটু পরপর কিন্তু চিকেনটাকে নেড়ে দিতে হবে, যাতে করে মশলাটা নিচে থেকে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন চিকেনটা কষে গিয়েছে। আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, আর একটু পরপর কিন্তু নেড়ে দিয়েছি। তো এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব হালকা পানি থাকা অবস্থায়, কারণ এই পানিটার মধ্যে আবার আলুগুলো কষবে, তাহলে আলুর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার আবারও খুব ভালোভাবে চিকেন আর আলুগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। তারপর ঢাকনা দিয়ে দিব, আবারও কষবে। আলু আর চিকেনটা কষে এসেছে। এবার আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো। একটু বেশি করে পানিটা দিব, যেহেতু আলু আছে তাই ঝোল হবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেভারের জন্য আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দেব। আপনারা চাইলে এটা মরিচটাকে কেটেও দিতে পারেন, তবে আমি ঝাল চাচ্ছি না, ফ্লেভারটাই চাচ্ছি, তাই আস্ত দিয়েছি। এবার ঢেকে দিলাম, আর চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই। দেখতেই পাচ্ছেন
চিকেন রান্না প্রায় হয়ে এসেছে, আর 10 মিনিট আমি চুলায় রাখবো চিকেনটা। এর মধ্যে একটু নেড়ে দিতে হবে, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে দিয়েছি এবং চিকেনটা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। চুলাটা আমি অফ করে দিয়েছি। এই হলো আমার আজকের রান্না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।